কোরআনের উপরে কিছু কথা ছিল। ওই কথাগুলি ছিল ফরজ এবং ওয়াজিবের ব্যাপারে। আজকের আলোচনায় আমরা ফরজ ওয়াজিবের কথাগুলিকে বেশি টানবো না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট নামাজটা আমি শেষ করতে পারবো না। সেই কারণে আমার আলোচনাটা মূল আলোচনা হচ্ছে, আমি যদি এটাকে এক্সাম্পল বলি যে বিল্ডিং এর কনস্ট্রাকশন, বেস লাইন, ফাউন্ডেশন হয়েছে, পিলার হয়ে গিয়েছে, ছাদ সব কিছু হয়ে গেছে, এখন শুধু ডেকোরেশন বাকি। সালাতের ফরজ ওয়াজিব হচ্ছে ফাউন্ডেশন, পিলার এবং ছাদ। আর একে আরো সুন্দর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ পড়ার জন্য যে সমস্ত ডেকোরেশন আমাদের দরকার সালাতের মধ্যে, এই কথাগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে কথাগুলি বলার তৌফিক দান করেন, আমিন। প্রথমে আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথাগুলি শোনে, ফায়াত্তাবিউনা আহসান, এবং এই কথাগুলির সুন্দর আহসান উত্তম কথাগুলিকে তারা গ্রহণ করে। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হচ্ছে ওই দল যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব, তারাই হচ্ছে বুদ্ধিমান। তাহলে এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা আজকে যা শুনবো, এই কথাগুলিকে গৌর করব, চিন্তা করব, মনোযোগ দেব, এটা উত্তম কথাগুলিকে গ্রহণ করব, তাহলে আল্লাহর কাছে আমরা বুদ্ধিমান হিসেবে বিবেচিত হব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমাদের দ্বীনকে যদি আমরা পরিপূর্ণভাবে মানতে চাই, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করতে হবে, এবং এই আনুগত্যের মাধ্যম হবে কোরআন এবং সুন্নাহ। আর এই আনুগত্যের মধ্যে কোরআন সুন্নাহর বাইরে যা করব, আমার আমল তো হবেই না, নষ্ট করে দিতে হবে। সেজন্য আমরা খেয়াল করবো যে আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানের দাবিদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে এই আনুগত্যের বাইরে গিয়ে বরবাদ করে দিও না। কথাটা বুঝাইতে পারছি ব্যাপারটা? আনুগত্য করব, কিন্তু আনুগত্যের বাইরে চলে যাব। আমরা মুসলিম উম্মার মধ্যে আজকে যতগুলি ফিরকা আছে, প্রত্যেকটা ফিরকার প্রধান কারণ হচ্ছে আনুগত্য আমরা করি কিন্তু বাইরে গিয়ে করি, যেই কারণে আমাদের সমস্যা। এজন্য ভাই, আল্লাহর এই কোরআনের এই সূরা মুহাম্মাদের 33 আয়াতের উপরে আমরা আল্লাহ পাক যে আদেশ করেছেন, এটা আমরা মানার চেষ্টা করব। অন্য এক জায়গায় সূরা হাশরে আল্লাহ পাক বলছেন 7 নম্বর আয়াতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদেরকে আমার রাসূল যা দেয় তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আন, আর যেটা থেকে আমার রাসূল নিষেধ করে, ফান্তাহু, এটা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ ভীতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে পরিপূর্ণ অ্যাক্টিভ থাকতে হবে, তা না হলে কাজ করা যাবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রাখো শাস্তি করতে না আল্লাহ কঠোর। আল্লাহ যেমন রহমানুর রহিম, কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি। আজকে মুসলিম উম্মার মধ্যে সকল কিছু লোক আছে যারা আল্লাহকে গালি দেয়, কত বড় ধৃষ্টতা। আর ওই সমস্ত অর্বাচীনদেরকে যখন নাকি অ্যারেস্ট করা হয়, কিছু অর্বাচীন আছে তারা আবার মিছিল করে তার পক্ষে, কত বড় বেয়াদবি তাদের। অথচ আমরা 90% মুসলমান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এখন আমি আমার কথাগুলিকে শুধু সালাতের উপরে যে কথাটাকে বললাম, সালাতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে কথাগুলি সহিহ হাদিসের মধ্যে আসছে, যেগুলি আমরা প্রায় ছেড়ে দিয়েছি, এগুলি করি না, এই কথাগুলি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে জানতে হবে সালাত ইবাদতুদ্দিন, আর ইসলামের স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। প্রত্যেকটা মুসলিম বালেগ, নারী, পুরুষ
প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত সালাত অবশ্য কর্তব্য বা ফরজ যদি তার জ্ঞান বুদ্ধি ঠিক থাকে। পাগলের জন্য ফরজ নেই, কিন্তু সুস্থ মস্তিষ্কে সুস্থ অবস্থায় তার জন্য ফরজ। আর এই সালাত আদায় করার সিস্টেমটাকে এটা আল্লাহ রাসূল বলেছেন। সহিহ বুখারীর হাদিস 661 নম্বর হাদিস, আর সহিহ খুজাইমাতে ওই হাদিসটা বর্ণনা করা হয়েছে 357 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সবাই হাদিসটা জানি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেরকম আমি আমাকে সালাত আদায় করতে দেখি। আমি যেভাবে সালাত আদায় করি ওইভাবে তোমরা সালাত আদায় করো। কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলিম উম্মার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আমার নিজস্ব মত পথ কিছু বের করে নিয়েছি, এইভাবে করলে বোধহয় ভালো হবে না। আল্লাহ রাসূল যা বলেছেন ওইটাই আমাদের অনুসরণ করতে হবে। আর এটা সবচেয়ে অনুসরণ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এটাকে অনুসরণ করেছে। সুতরাং আমরা যদি সহি সালাত দেখতে চাই তাহলে আল্লাহ রাসূল এবং তার সাহাবাদেরকে আমরা দেখব ইনশাআল্লাহ। আর এই কথাগুলি আমরা আলোচনা করব যে প্রথমে ধরেন সালাত ফরজের ব্যাপারে আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। বেশ কয়েকটা অনেক আয়াতের মধ্যে আছে। এর মধ্যে সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। সালাত পড়তে বলেন আকিম, প্রতিষ্ঠিত করো, এস্টাবলিশ ইউর প্রেয়ার। ওয়া আতুস যাকাত, যাকাত দান করো। ওয়া কারো মার রাকিই, রুকুকারীদের সাথে রুকু করো। এটা একটা আয়াত। আরেকটা জায়গায় আল্লাহ পাক বলেন সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, শোনো তোমরা, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি কে? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো তোমাদের ইলাহ নেই। আমি করতে কার করবে? এক ইলাহ। এজন্য বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কোনো মাবুদ বিহক্কে ইল্লাল্লাহ। এই বিহক কথাটা আমরা বুঝি না। ইলাহ তো বহুত আছে, আছে না? বহুত ইলাহ আছে, কিন্তু হক ইলাহ একমাত্র। সেজন্য আমরা বলবো যে আল্লাহ বলছেন আমি একমাত্র ইলাহ, সুতরাং ইল্লা আনা ফা'বুদনি, আমারই ইবাদত করো। ওয়া আকিমুস সালাতা লিযিকরি, আর আমার উদ্দেশ্যে সালাত কায়েম করো, আমার স্মরণে সালাত কায়েম করো। তাহলে বোঝা গেল আল্লাহর স্মরণের সর্বোত্তম পন্থা কোনটা? সালাত। আলহামদুলিল্লাহ। এখন আমরা সালাতের বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং মহান আল্লাহ তাআলা সালাতের ওয়াক্তের ব্যাপারটা নিয়ে আমাদের একটু সমস্যা আছে, এটা নিয়ে একটু কথা বলে নিই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস মাধ্যমে সালাত শিখিয়ে দিয়েছেন ওয়াক্তের ব্যাপারে। জিবরাইল আলাইহিস সালাম ওয়াক্ত কেমন করে নামাজ সালাত করতে হয় ওইটাই সবটাই শিখিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 দিনে 2 দিন 5 ওয়াক্ত সালাত ইমামতি করেছেন। মুক্তাদি ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 5 ওয়াক্ত সালাতের ওয়াক্তের বর্ণনাগুলি বেশ কিছু হাদিসের মধ্যে, এর মধ্যে আবু দাউদের হাদিস 393, তিরমিজির হাদিস 149, সহিহ ইবনে খুজাইমার হাদিস 125। এই হাদিসগুলি প্রত্যেকটি হাসান এবং সহিহ। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম কাবা ঘরের চত্বরে দুবার আমাকে সালাতের ইমামতি করেছেন। তিনি প্রথমবার যোহরের সালাত আদায় করালেন, তখন প্রতিটি দিনের ছায়া দুটার ফিতার সমান, মানে বরাবর। সূর্য ঢুকে গেল, জোহররক্ত হয়ে গেল। অতঃপর তিনি আসরের সালাত আদায় করলেন, যখন কোনো বস্তুর ছায়া তার সমান হলো। তা জিনিসের ছায়া সমান হওয়া মানে যতটুকু আর সমান হইল তখন আসর রক্ত হয়ে যায়। অতঃপর তিনি আসরের সালাত আদায় করলেন যখন কোনো ব্যবস্থা সমান হলো। অতঃপর মাগরিবের সালাত আদায় করলেন যখন সূর্য ডুবে গেল, যখন আমরা ইফতারি করব। অতঃপর ইশার সালাত আদায় করলেন যখন লাল বর্ণ অদৃশ্য হয়ে গেল, আকাশের লালিমাটা শেষ হয়ে গেল, ইশার সালাত শুরু হয়ে গেল। অতঃপর ফজরের সালাত আদায় করলেন যখন ভোরে বিদ্যুতের মধ্যে একটা আওয়াজ, বিদ্যুৎ আলোকিত হয় এরকম অবস্থা। সে সময় রোজাদারদের যখন ইফতারি ফুতুর শেষ হয়ে যায়, খাওয়া বন্ধ, এখানে একটা সময় আমরা তাকে হিসাব করতে 5 মিনিট সময় দিত। এখন কিন্তু আলহামদুলিল্লাহ এই নতুন সরকার আসার পরে এটা বন্ধ করে দিয়েছে। এক্স্যাক্টলি যখন শেষ ফজর শুরু, 5 মিনিট, এই 5 মিনিট কিসে কোনটার মধ্যে ঢুকে গেলেন? ভেজাল, কোনো ভেজাল নাই। ইসলামে কোনো ভেজাল নাই, পরিষ্কার কথা। সেহরি শেষ, ফজর শুরু, নেক্সট পয়েন্ট। তিনি জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় দিন যোহরের সালাত আদায় করলেন যখন কোনো বস্তু ছায়া তার সমান হলো, অর্থাৎ আসর রক্ত শুরু,
জোহরের তো শেষ, পূর্ববর্তী দিন ঠিক সেই সময় আসরের সালাত আদায় করেছেন। অতঃপর আসরের সালাত আদায় করলেন যখন কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হলো, অতঃপর মাগরিবের সালাত আদায় করলেন পূর্বের মতোই একই অবস্থায়। ঈশার সালাত আদায় করলেন যখন রাতের এক